তা আমরা দুনিয়ার জন্য আজকে না, আমরা আখিরাতের জন্য পাগল হয়ে আজকে রাতটা আমরা আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম ইনশাআল্লাহ। দুনিয়া কি সারা জীবন থাকবে আপনার কাছে? কথা বলেন, থাকবে? এ বাড়ি কি আপনার? এ গাড়ি কি আপনার? এ টাকা কি আপনার? এ পয়সাটা কি আপনার? যে জামা পরে আছেন এইটা কি আপনার? এইটাও তো আপনার না। যে টুপিটা পরে আছেন ওইটাও তো আপনার না। আরে এখনই মরে গেলে সব রঙিন কাপড় টেনে খুলে ফেলবে, খুলবে না? কি কাফন পরাবে? সবাই বলেন কি কাফন? ওইটা আমার আসল। এই যে কাপড়টা পরে আছেন এইটাও আপনার না। সাহাবীরা দুনিয়ার পাগল হতেন না, ওরা আখিরাতের পাগল হতেন। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী 450 থেকে 400 মাইল দূর থেকে মদিনায় এসে নামাজ পড়ছেন। রাসূল সালাম ফিরানোর পর পিছন দিকে তাকায়া দেখে সাহাবীর লুঙ্গি ছিঁড়া। কি ছিঁড়া? আছে এখানে? আর এখানে এরকম লোক আছে? নাই। অন্তত জামা কাপড়টা তো আমাদের ঠিকঠাক আছে, কিন্তু সাহাবীদের এমন একটা সময় গিয়েছে ওরা লুঙ্গি পর্যন্ত পরতে পারে না। কিন্তু ওদের ইমানটা এত দামি ছিল যে ইমান যদি এখন এক পাল্লায় দিয়ে দেয় আর বাংলাদেশের সকল ইমানদারের ইমান যদি এক পাল্লায় দিয়ে দেয়, একটা সাহাবীর ইমানের ওজন বেশি হয়ে যাবে। ওদের লুঙ্গি ছিল না, ওদের জামা ছিল না, কিন্তু ওদের ইমানটা ছিল মজবুত। সুবহানাল্লাহ বলেন। ইমানটা কি ছিল? সবাই বলেন কি ছিল? মজবুত ছিল। রাসূলের সাহাবী তিনি আসলেন সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি আমার কাছে কিছু চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব, কারণ আমি হলাম মক্কা আর মদিনার প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ বলেন। তখন রাসূল মক্কা এবং মদিনার কি ছিলেন বলেন তো দেখি? প্রেসিডেন্ট। রাসূল বললেন, তুমি আমার কাছে চাও, আমি দেখতে পাচ্ছি তোমার জামা, তোমার লুঙ্গি সবগুলো এক একটা করে ছিঁড়া। তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে চাইলে আমি যেহেতু মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট, তুমি যাই চাইবে আমি তোমাকে তাই দেব। সাহাবী বললেন, নবী গো, আমার কোনো কিছুর দরকার নাই। সুবহানাল্লাহ। আমরা হলে কি বলতাম? দেন, তাড়াতাড়ি দেন, ঠিক না? তাড়াতাড়ি দেন, বাড়ি দেন, গাড়ি দেন, টাকা দেন, পয়সা দেন, এটা দেন, সেটা দেন, বলা শুরু করতাম। কিন্তু সাহাবী দেখেন 3 দিন পর্যন্ত কোনো খাবার নাই, 3 দিন পর্যন্ত অনাহারে, 3 দিন পর্যন্ত খাবার নাই। রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোনো কিছুই লাগবে না, আপনি শুধু আমার জন্য একটু খাস করে দোয়া করেন। রাসূল বললেন, না, তুমি কি চাও আমার কাছে চাও, তোমার চাইতে দেরি হবে, আমি তোমাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। চাও না? চাও। সাহাবী বললেন, না স্যার, ইয়া রাসূলুল্লাহ, আমার লাগবে না, চলে যাই আমি, চলে যাই। চলে গেলেন। পরের দিন আবার রাসূল ধরলেন, চাইলেন না, চলে গেলেন। পরের দিন আবার শক্ত করে ধরে, আরে চাও মিয়া, চাইতে বলতেছি, ঢং করতেছো না, চাও। সাহাবী কেঁদে দিলেন। সাহাবী বললেন, নবী গো, এই মদিনার বড় বড় দালানের প্রতি আমার 4 আনা লোভ নাই, এই মদিনার খেজুর বাগানের প্রতি আমার লোভ নাই, এই মদিনার ভিতরে কোন সম্পদের আমার লোভ নাই। নবী, আমাকে যদি চাইতেই হয় তাহলে আপনার কাছে আমি চাইলাম আপনি একটু আমার জন্য দোয়া করেন, আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। কি চাহিদা, কি চাহিদা ছিল তাদের! তারা শুধু আখিরাত নিয়ে ব্যস্ত ছিলেন, ঠিক না ভাই? ঠিক। তারা কি দুনিয়াটা কি বেশি ভালোবাসছে? কথা কন না কেন? বেশি ভালোবাসছে না, বেশি ভালোবাসে না। আরে ক্ষমতা থাকলেই যে মানুষ খারাপ হয় এমনটা নয়। অনেক মানুষ ক্ষমতার ভিতরেও দেখেন তাহাজ্জুদ গুজার, 5 ওয়াক্ত নামাজি, দিনদার, ইমানদার, পরহেজগার। সুবহানাল্লাহ বলেন। সম্রাট মাহমুদ গজনবী, একটা নাম শুনেছেন আপনারা? সম্রাট মাহমুদ গজনবী, উনি একটা সম্রাট ছিলেন। আমরা পৃথিবীর কাউকে বন্ধু বানাতে চাই না, আমরা একজনকে বন্ধু বানাতে চাই। তিনি কে? সম্রাট মাহমুদ গজনবীর বন্ধু পৃথিবীর কেউ ছিল না, ওনার বন্ধু ছিল একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহকে বন্ধু বানিয়েছেন উনি। উনি জীবনে সব পেয়েছেন, কোনো কিছুর অভাব ছিল না। ওনার জানাজার নামাজের সময় 1000 লক্ষ আলেম একত্রিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন।
তা আল্লাহকে যদি আমরা বন্ধু বানাই, আমাদেরকেও গ্রহণ করে নেবেন তিনি কে? সবাই বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আসেন, যেহেতু আল্লাহ আমাদের বন্ধু, আল্লাহর কিতাব থেকে আমরা একটু কথা শুনি। বিরক্ত হচ্ছেন আপনারা? উঠাউঠি করবেন, চলে যাবেন? কোরআনটা কার? আরো জোরে বলেন, কোরআনটা কার? কথা হলে কোন কিতাব থেকে কথা হবে? সবাই বলেন কোন কিতাব থেকে? কোরআন থেকে। কারণ যারা কোরআন থেকে কথা বলে তারা কি মিথ্যা বলতে পারে? কথা বলেন, মিথ্যা বলতে পারে? পৃথিবীর কোন কিতাবের বিরোধিতা নাই, একটা কিতাবের বিরোধিতা আছে। সেই কিতাবটার নাম কি বলেন? এই কোরআনের বিরোধিতা কিন্তু বহু মানুষ। আবু জেহেল এই কোরআনের বিরোধিতা, ঠিক না? আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা সবাই ছিল এই কোরআনের বিরোধিতা। কিন্তু এই কোরআনের পক্ষে একজন আছেন, তিনি কে? আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও নবী, এই কোরআনটা আমি নাজিল করেছি, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যাই পড়ে যায়, আগুন লেগে যাই পড়ে যায়, পৃথিবীর সব বইয়ের দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ঠিক না ভাই? ঠিক। আজকে কয়জন হাফেজের মাথায় পাগড়ি পরাইছি দেখছেন না আপনারা? কয়জন? কথা বলেন, কয়জন? ইংরেজরা কোরআনের সমস্ত কাগজের কপিগুলো জ্বালিয়ে দিল, তারা কিনে কিনে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, শেষ করে দেয়। ওদেরকে জিজ্ঞাসা করা হলো যে তোমরা এই কাগজের কোরআন পড়ে পড়ে কিনে কিনে জ্বালিয়ে দাও কেন? কয় এমন একদিন আসবে যে মুসলমানদের কোরআন বলে কোনো জিনিস তাদের কাছে থাকবে না। যে কোরআন পুড়িয়ে দেওয়ার জন্য যেই লোকটা সর্বপ্রথম পর্যন্ত যিনি কল্পনা জল্পনা করেছিলেন তাকে নিয়ে আসা হলো। তাকে নিয়ে আসার পর দেখালেন প্রায় 1 লক্ষ কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ বলেন। কই তুমি মিয়া কাগজের কোরআন কিনা কিনা জ্বালাও, এই যে দেখো জীবন্ত যে 1 লক্ষ কোরআনের হাফেজ এখানে, এরা হলো সবাই মাথার ভিতরে কোরআন নিয়ে বসে আছে। আচ্ছা বলেন তো দেখি, কাগজের কোরআন জ্বালিয়ে দিবে, পুড়িয়ে দিবে, এই 16 জন হাফেজের সিনা থেকে কোরআন বাহির করতে পারবে? কথা বলেন, বাহির করতে পারবে? তাহলে কিয়ামত পর্যন্ত এই কোরআনটাকে হেফাজত করবেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা যেমন কোরআনের 4 আনা পরিমাণ কোনো ক্ষতি করতে পারে নাই, 90 যদি আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা পৃথিবীতে আছে, কোরআনের 4 আনা পরিমাণ কোনো ক্ষতি হবে না। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? ক্ষতি হবে না, কারণ এই কোরআনের আলোটাকে ছড়িয়ে দেন তিনি কে? আরো জোরে চিৎকারে দিয়ে বলেন কে? 1400 বছর আগে বলছেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল। ও নবী, কাফেরেরা চাই ফু দিয়ে কোরআনের আলো নিভিয়ে দিতে, আর আমি আল্লাহ চাই কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলোটাকে ছড়িয়ে দিতে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, ছেলে ঢাকা শহরে চাকরি পাইছে। কি পাইছে বলেন? ঢাকা শহরে কি পেয়েছে? চাকরি পেয়েছে। ছেলে ঢাকা শহরে চাকরি পেল। ছেলে ঢাকা শহরে চাকরি করে, বাবা গ্রামের মানুষ তো, উনি গ্রাম থেকে ঢাকা শহরে গিয়েছেন। ঢাকা শহরে গিয়েছেন, 6 তলায় ফ্ল্যাটে থাকে ছেলে। দেশের ভিতরে, গ্রামের ভিতরে কারেন্ট নাই, কিন্তু ঢাকা শহরের ভিতরে উনি কারেন্ট আছে। উনি কারেন্টের ভিতরে বাবাকে খাওয়ায়া দাওয়ায়া বাস ঘরের ভিতরে ঘুমাইতে দিছে, বাবা আপনি ঘুমান। কিন্তু বুড়া বেটার একটা অভ্যাস আছে, ঘুমাইতে গেলে কি টানে? কয় না কি টানে? বিড়ি টানে। এখন ও চিন্তা করতেছে, কি রে, গ্রামের ভিতরে আমার বউ সেরাক বাতি জ্বালায়া দিত, সেরাক বাতিতেই তো বিড়ি জ্বালায়া ফেলতাম, ম্যাচ আনি নাই, লাইট আনি নাই, এখন বিড়ি ধরাবো কেমনে? বুড়া চিন্তা করতে 6 তলায় কেমনে কি করি আমি বিড়ি ধরাই? ঘুমের আগে তো বিড়ি না খাইলে ওর মাথা এমনিতে হট হয়ে যায়। ও চিন্তা করেছে একটা কারেন্টের বাতি জ্বলতেছে, ও বিড়ি নিয়ে কারেন্টের বাতি এমনি ধরছে। আচ্ছা বলেন তো, বিড়ি যদি কারেন্টের বাতির কাছে নিয়ে যায়, বিড়ি কি ধরবে? কথা বলেন, বিড়ি ধরবে? লং টাইম পর্যন্ত উনি চিন্তা করে বিড়ি ধরানোর জন্য চেষ্টা করছেন, না বিড়ি ধরাতে পারে না। এবার চিন্তা করলো ঘুমাইতে তো হবে,
ঘুমানো লাগবে না? বাতি জ্বললে কি ঘুম আসবে? চেরাগ বাতি কেমনে নিভাই? কেমনে নিভাই? ফু একটা দিলেই তো নিভে যায়, ঠিক না? ও চিন্তা করছে যে ফু দিলেই মনে হয় এটা নিভে যাবে। এখন বুড়া নিচ থেকে ফুয়ায়। এখন বলেন তো এই বাতি কি ফু দিয়ে নিভাইতে পারবেন কেউ? আপনাদের এখানে কারো আছে সাহস আছে ফু দিয়ে নিভাইতে পারবেন? বুড়া মিনভা নিভানোর চেষ্টা করে, ফু দিয়ে নিভে না। এখন লেংটি মারছে, আপনাদের দিকে কি বলে? মাছা বলে? কিয়া? কাছা। আচ্ছা কাঁচা মারছে, কাঁচা মারে লাফা লাফায় ফুয়ায়। আচ্ছা হাজার লাফা লাফায় ফুয়াবে, কিন্তু বাতিটা কি নিভাইতে পারবে? এটা কি ফু দিয়ে নিভানোর বাতি? আজান শুরু হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাম, আসসালাতু খায়রুম মিনান নাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলে এসে বলছে বাবা উঠেন 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 বাবা, ফজরের আজান দিয়েছে উঠেন। বুড়া কয় বাপ বাপ করিস না বেটা, সারা রাত ঘুম নাই, কি বাতি জ্বালাই দিয়ে গেছো, সারা রাত ঘাম ছুটে গেছে। ফুয়ায়া বাতি নিভাইতে পারি না, কি বাতি জ্বালাই দিয়ে গেছো সেটা? ছেলে কয় বাবা এই বাতি তো সারা জীবন যদি ফুয়ান এরপরেও নিভবে না। এই বাতি নিভানোর জন্য এখানে একটা স্পেশাল একটা সুইচ দেওয়া আছে, এটা যদি অফ করেন বাতি নিভে যাবে, ঠিক না ভাই? ঠিক। আব্বাজান এইটা যদি অন করেন বাতি জ্বলে উঠবে। তবে বাবা এইটা কিন্তু মেন সুইচ না, যেখানে কারেন্ট তৈরি হয় বাংলাদেশের সেটা হলো কাপ্তাই, ওখানে একটা মেন সুইচ আছে, ওইটা যদি অফ করে দেয় পুরা বাংলাদেশের বাতি বন্ধ হবে। ওইটা যদি অন করে দেয় পুরা বাংলাদেশের বাতি জ্বলে উঠবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফু দিয়ে কোরআনের বাতি নিভিয়ে দিবি। জানিস না তোরা কোরআনের বাতি তো পৃথিবীর ভিতরে এটার সুইচ রাখি নাই, লাউহে মাহফুজে কোরআনের সুইচটা রেখে দিয়েছেন তিনি কে? যতই ফুয়াও লাভ হবে? কথা বলেন লাভ হবে? এক জায়গায় নিভবে তো 10 জায়গায় জ্বলে উঠবে, ঠিক না ভাই? ঠিক। একজনা দুনিয়া থেকে বিদায় হবে, 10 জনা জন্ম নেবে। এক মাহমুদুল হাসানের কণ্ঠ বন্ধ হবে, 10 জন মাহমুদুল হাসান কোরআনের কথা বলার জন্য জমিনে তৈরি হয়ে যাবে। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? কার মাধ্যমে যে কোরআনের দাওয়াতের কাজ আল্লাহ চালাবে এটা বলা যায় না। জানেন একজন, তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? কোরআন ছিল, কোরআন থাকবে, পৃথিবীর সব হারিয়ে যাবে, একটা দল মজবুত হয়ে থাকবে, সেটাই হলো কোরআনের দল। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? আমরা কার দলে আছি? আরো জোরে বলেন কার? আমি আওয়ামী লীগ হতে পারি, আমি বিএনপি হতে পারি, আমি জামাত হতে পারি, আমি জাতীয় পার্টি হতে পারি, আমি জাসদ হতে পারি, কিন্তু কোরআন আমাদের কয়টা? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কয়টা? আল্লাহ আমাদের কয়জন? কাবা ঘর আমাদের কয়টা? রাসূল আমাদের কয়জন? আমি বলতে চাই কোরআনের বিরুদ্ধে কেউ কথা বললে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে, হজের বিরুদ্ধে কেউ কথা বললে একদল ময়দানে মিছিল করবে, বাকি দল নাকে তেল দিয়ে ঘুমিয়ে যাবে। যারা ঘুমালো বুঝতে হবে ইমানদার নয়, ইমানদার নামের বাটপার। চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? তুমি দাবি করো ইমানদার, অথচ রাসূলের প্রতি মহব্বত নাই, তোমার ইমানদার হওয়ার কোনো প্রয়োজন? কথা বলেন প্রয়োজন? আমি হতে পারি বিএনপি, হতে পারি আওয়ামী লীগ, কিন্তু আমার হজের বিরুদ্ধে কেউ কথা বললে আমার গায়ে আগুন জ্বলতে হবে, কারণ আমার এটা ধর্ম, আমার এটা কি? কথা বলতে হবে আমার এটা কি? আমি দুনিয়াতে চলতে গিয়ে আমি একটা দল করছি, পছন্দ করেন, নো প্রবলেম, কিন্তু আমার রাসূলকে ছাগল মোহাম্মদ বলবে আর মিছিল মিটিং হবে, আর ওখানে আপনি আক্রমণ করবেন, আপনি ইমানদার না, ইমানদার নামের বাটপার। আপনার মতো ইমানদারে রাসূলের চার আনার কোনো প্রয়োজন নাই। এই জন্য আমি বলতে চাই বিশ্বের সকল মুসলমানদের, আমি বলতে চাই ভাই
বাংলার জমিনের ভিতরে হজের বিরুদ্ধে কথা বলে, বাংলার জমিনের ভিতরে আমার আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের সুন্নাহর বিরুদ্ধে কথা বলে, আমার একামত দ্বীনের বিরুদ্ধে কথা বলে। আমি তো মাঝে মাঝে বলতে চাই, টিভি চ্যানেলের ভিতরে, টকশোর ভিতরে, এটিএন বাংলাতে, সময় টেলিভিশনে র‍্যাব পাহারা দিয়ে, পুলিশ পাহারা দিয়ে অজংখ্য টকশোর ভিতরে কোরআনের বিরুদ্ধে কথা বলতে আমি বলছি, আরে বেটা, বুকের যদি সাহস থাকে, টিভি চ্যানেলের ভিতরে নাই, টিভি চ্যানেলের ভিতরে নাই, টকশোর ভিতরে নাই, যদি ময়দানে এসে কথা বল, জামালপুরের জমিনে এসে কথা বল, বুটের চামড়া নিয়ে ঢাকা শহর যাইতে পারবি না। ময়দানে এসে কথা বলো। আল্লাহ তুমি কবুল করো। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আমার দল আলাদা হতে পারে, কিন্তু কোরআন আমাদের কয়টা? আরো জোরে বলেন কয়টা? রাসূল আমাদের কয়জন? এটা বুঝতে হবে আমাদের। কিন্তু আমাদের ভিতরে এমন একটা শত্রুতা শুরু হয়ে গেছে সমাজের ভিতরে, মনে করছি দলই আমার সব। সরমনাইরে পিডাইলে জামাত খুশি হয়ে যায়, জামাত ইসলামরে পিডাইলে সরমনাই খুশি হয়ে যায়, ওদিকে লম্বা টুপিওয়ালা সুন্নিদেরকে পিডাইলে সবাই খুশি হয়ে যায়। কেন? আমাদের একটা পরিচয় আছে, আমরা মুসলমান। আমাদের পরিচয় আছে, আমরা সবাই কি? কথা বলেন, সবাই কি? মুসলমান। আমরা ভুলেই গেছি যে আমরা মুসলমান। এখন ইহুদি, নাস্তিক, বেঈমান আমাদেরকে মারার জন্য আশা লাগে না, আমরাই যথেষ্ট। ঠিক না বেঠিক? আমরাই যথেষ্ট, আমরাই বাস যথেষ্ট। জামাত ইসলাম খুশি হয়ে যায় বিএনপি রে মারলে, আবার বিএনপি খুশি হয়ে যায় জামাত ইসলাম রে মারলে। আবার যদি আমার আওয়ামী লীগ ভাইয়েরা কেউ মারা যায়, বিএনপিরা মিছিল করে যে মরছে, ভালো হইছে। কেন এমন হবে? কেন? আমরা সবাই মুসলমান না? কথা বলেন, সবাই মুসলমান না? যেদিন জন্ম নিয়েছিলাম আমার এক কানে আজান, এক কানে ইকামত ছিল। খালি কি এটা জামাত ইসলাম ভাইদের দিছে? আওয়ামী লীগ ভাইদের দেন নাই? বিএনপি ভাইদের দেয় নাই? সরমনাই ভাইদের দেয় নাই? সেই দিনই তো পুষিয়ে দিয়েছে তোমার রব একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাহলে আমাকে আজান দিল, আমি জামাত করতে পারি, আমি বিএনপি করতে পারি, আমি আওয়ামী লীগ ভাই হতে পারি, আমি চরমনাই হতে পারি, কিন্তু আমার সবার কানে সর্বপ্রথম কি ছিল? আরো জোরে বলেন কি ছিল? আজান ছিল। এক কানে ছিল আজান, এক কানে ছিল ইকামত। সেই দিনই বুঝিয়ে দেওয়া হয়েছে, শুনে রেখো, তোমার রব পৃথিবীর কেউ নয়, তোমার রব হবে একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। তাহলে আমরা ভাগাভাগি হব না, আমরা সবাই কি এক। আমাদের পরিচয় কি? মুসলমান। আমাদের সবার পরিচয় কি? মুসলমান। তাহলে আমরা সবাই মুসলমান, ভাগাভাগি হব না। আল্লাহ আমাদের সবাইকে এক হয়ে থাকার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। তাহলে কোরআন আমাদের কয়টা? আরো জোরে বলেন কয়টা? পৃথিবীতে সব দল হারিয়ে যাবে, হকের দল একটা থাকবে, সেটাই হলো কোরআনের দল। ঠিক না বেঠিক? কোরআনের দলটা হলো কার দল? আরো জোরে বলেন কার দল? আমি বলছি আওয়ামী লীগ ভাইদের, বিএনপি ভাইদের, চরমনাই ভাইদের, জামাত ইসলাম ভাইদের, এরপর সুন্নি ভাইদের, সবাইকে বলছি সবার বুকে বুকে একটা কিতাব থাকতে হবে। কিতাবটার নাম কি বলে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কোরআন। তাহলে কোরআন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন তিনি কে? সূরা আত-তাওবা 112 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কয়েকটা কোয়ালিটি সম্পর্কে বলছেন, যারা এই কোয়ালিটি অনুযায়ী চলবে আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আমাদের বাড়ি কোথায় বলেন তো দেখি? কয় জামালপুরে বলে। থাকেন আপনি ইয়ানে হড়ি, আমরা জান্নাতে যাবো গা। আমাদের বাড়ি কোথায়? ভুলের কারণে আসছি কোথায়? দুনিয়াতে। আবার যাব কোথায়? জান্নাতে। তাহলে আল্লাহ বললেন সূরা তাওবার 112 নম্বর আয়াতে, তোমরা কয়েকটা কোয়ালিটি পালন করলেই তোমাদেরকে হাসতে হাসতে আমি জান্নাতে ঢুকিয়ে দিব। এই কোয়ালিটি সবাই মানতে রাজি আছেন তো? কথা বলতে হবে, সবাই মানতে রাজি আছেন তো? তবে আমরা জুলুমকারীদের সাথে কখনো সম্পর্ক করব? ইন্নাল্লাহা লা ইউহিব্বুয যালিমিন। জুলুমকারীদের ভালোবাসেন না তিনি কে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের ভালোবাসেন একজন। চিৎকার দিয়ে বলেন তিনি কে? তাহলে আমরা সবর ধরে একটু আলোচনা শোনার চেষ্টা করব। সবাই থাকবেন? সবাই জান্নাতে যাবেন? কথা বলেন, সবাই জান্নাতে যাবেন?
আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন সূরা আত-তাওবার 112 নম্বর আয়াতে পড়েন আত-তাইবুনাল পড়েন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি ওয়া বাশশিরিল মুমিনিন। কার কথা এটা বলেন? সবাই বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুন। আত-তাইবুন যারা মুমিন, যারা মুত্তাকি, গুনাহ করবে, জমিনের ভিতরে গুনাহের সাথে লিপ্ত হবে, তবে সব সময় একজনের কাছে তাওবা করবে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? গুনাহ নাই এমন কোন মানুষ আছে নাকি? কথা বলেন। আমাদের সবার গুনাহ আছে না নাই? ভুলবশতে গুনাহ হয়ে যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন গুনাহ কর বান্দা, কিন্তু তাওবা কর একজনের কাছে। চিৎকার দিয়ে বলেন তিনি কে? কার কাছে তাওবা করবেন? সবাই বলেন কার? সাইয়্যিদুল ইস্তিগফার জানেন সবাই? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু। সাইয়্যিদুল ইস্তিগফার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রতিদিন সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, আজকের দিনের বেলা যদি আপনি পড়েন, আজকে মারা গেলে আপনার জন্য জান্নাতে আল্লাহ ওয়াজিব করে দেবে। সবাই মুখস্থ করবেন তো? কথা বলেন, সবাই মুখস্থ করবেন? নাম কি? সাইয়্যিদুল, সবাই বলেন সাইয়্যিদুল ইস্তিগফার। রাসূল বললেন আজকে যদি আপনি পড়েন আর আজকে যদি মারা যান, আপনার জন্য জান্নাতটা ওয়াজিব করে দিবেন তিনি কে? আল্লাহ। তাহলে প্রথম নাম্বার আমরা ইস্তিগফারের ভিতরে এক নাম্বার পেলাম সাইয়্যিদুল ইস্তিগফার, যে প্রতিদিন পড়বে আর ওই দিনে যদি সে ইন্তেকাল করে তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন তিনি কে? আরেকটা আছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা। এটা যদি পড়েন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত বড়ই কবিরা গুনাহ হোক আল্লাহ তাকে মাফ করে দেবে। আর রাসূল বলেছেন আত-তাইবুন, অর্থাৎ যে 24 ঘন্টা তাওবার সাথে লেগে থাকবে আল্লাহ তার হাতের দোয়া তত বেশি কবুল করে ফেলবে। যে 24 ঘন্টা ইস্তিগফারের সাথে লেগে থাকবে, যে 24 ঘন্টা আস্তাগফিরুল্লাহ 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 24 ঘন্টা ইস্তিগফারের সাথে লেগে থাকবে, তার হাতের দোয়া তত বেশি দ্রুত আকারে আরশ পর্যন্ত কবুল করে নেবেন তিনি কে? অনেকে প্রশ্ন করেন হুজুর ওযু নাই, তাহলে কি আমি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো? অবশ্যই আপনি পড়তে পারবেন, শরীর যদি পাক থাকে আর সাফ থাকে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি পড়তে পারবেন, এটাতে কোনো অসুবিধা। আপনি শুয়ে আছেন বিছানায়, ওযু নাই, আপনি পড়েন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূল বললেন যে ব্যক্তি প্রতিনিয়ত ইস্তিগফারের সাথে সম্পর্ক থাকবে, যে ব্যক্তি সব সময় ইস্তিগফার করবে, রাসূল বললেন সর্বপ্রথম সে দোয়া করবে জমিনে, দোয়াটা সাথে সাথে আরশ পর্যন্ত কবুল করবেন তিনি কে? 2 নাম্বার, প্রতিনিয়ত তার গুনাহগুলো ঝরে যাবে। সুবহানাল্লাহ বলেন। কি ঝরে যাবে? কথা বলেন, কি ঝরে যাবে? গুনাহ তার ঝরে যাবে এবং গুনার বদলে তাকে নেকগুলো পরিবর্তন করে দিয়ে দিবেন তিনি কে? 3 নম্বরে রাসূল বললেন দুনিয়ার ভিতরে যত অভাব অনটন আছে সমস্ত অভাব অনটন দূর করে দিবেন তিনি কে? আবার রাসূল বললেন তাকে সুস্থতা দান করবেন তিনি কে? বিপদ আপদ দুনিয়াতে অসংখ্য থাকে, রোডে ঘাটে অ্যাক্সিডেন্ট থাকে না? ইস্তিগফারের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত রোগ বালাই অ্যাক্সিডেন্ট দূর করে দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে সর্বপ্রথম যেটা, ইস্তিগফারের সাথে যারা যত বেশি লেগে থাকবে তার হাতের দোয়া তত বেশি কবুল করে নেবেন তিনি কে? আল্লাহ। আপনি সকালে পড়ছেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, গাড়িতে চড়ে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আপনি হাঁটছেন পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আপনি চা বিক্রি করছেন আপনি নিজে নিজে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, আপনাকে আল্লাহ এমন একটা পাওয়ার দিয়ে দিবে, দোয়া করবেন জমিনে দোয়া কবুল হয়ে যাবে আরশে।
ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন আপনারা? কয় ইমামের একজন ইমাম? 4 ইমামে একজন ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি একজন মুহাদ্দিস ছিলেন, মুহাদ্দিসুদ দাহার ছিলেন। উনি হাদিস সংগ্রহ করতেন। উনি একটা কিতাব লিখেছেন যেটার নামটা হলো মুসনাদে আহমদ। এই কিতাবের ভিতরে উনি 40,000 হাদিস লিখেছেন। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বলেন কত হাজার হাদিস লিখেছে? কথা বলেন কত হাজার? 40,000 হাদিস উনি ওনার ওই কিতাবের ভিতরে লিখেছেন, মুসনাদে আহমদ। এটা মদিনার লাইব্রেরি গুলোতে পাওয়া যায়, বিশাল বড়, আমার মতো 5 জন এটা আলগাইতে পারবে। এত বড় কিতাব উনি লিখেছেন। হাদিস সংগ্রহ করতেন এক এলাকা থেকে আরেক এলাকায়। উনি নিজের বাড়ি থেকে প্রায় 300 থেকে 350 মাইল দূরে এসেছেন হাদিস সংগ্রহ করার জন্য। মসজিদে এসে মাগরিবের নামাজ পড়েছেন, মাগরিব পরে ওই মসজিদে এশার নামাজ পড়েছেন। পৌষ আর মাঘ মাসের শীতের রাত। শীতের রাতে কি ঘরে থাকতে ভালো লাগে নাকি বাহিরে ভালো লাগে? ঘরে নাকি বাহিরে? তিনি মুসাফির, উনি ঘর পাবে কোথায়? ওনার জন্য এখন কার ঘর? সবাই বলেন কার? উনি আল্লাহর ঘর মসজিদে অবস্থান নিয়েছেন। মাগরিব পড়লেন, এশা পড়লেন, এরপরে এশার পরে উনি বসে আছেন মসজিদে। মুয়াজ্জিন এসে কয়, হুজুর উঠেন, ওঠেন মিয়া, আপনি কই থেকে আইছেন? আমি দরজা লক করে দিব, আপনি তাড়াতাড়ি বাইরে। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দিলেন না। সুবহানাল্লাহ বলেন। নিজের পরিচয়টা না দেওয়াটা সুন্নাহ। পরিচয় গোপন রাখবেন, খুশি হবেন তিনি কে। অন্যজন আপনার পরিচয় দিক, অসুবিধা নাই, কিন্তু নিজের পরিচয় নিজে দিলে অহংকার বেড়ে যায়। আর এই অহংকার যদি বাড়ে, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাবেন তিনি কে? আল্লাহ। 4 জন খলিফা তারা কখনো পরিচয় দিতেন না, রাসূলও পরিচয় দিতেন না। বরং রাসূল বলতেন ইন্নী আব্দুল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আব্দুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলেন। কি পরিচয় দেখতেন? আল্লাহুম্মা ইন্নী আব্দুক, ও আল্লাহ আমি আপনার গোলাম, ওয়াবনু আব্দিক, আমার বান্দার ঘরের গোলাম, ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, আমার বাবা আব্দুল্লাহ সেও আপনার গোলাম, আমার মা আমিনা সেও আপনার গোলাম, আমি গোলামের ঘরের গোলাম। সুবহানাল্লাহ বলেন। ছোট নাকি বড়? কথা বলেন, ছোট নাকি বড়? রাসূল বলেছেন যে ছোট হয় আল্লাহ তার মাথা ধরে তাকে উঁচু করে, আর যে নিজে নিজে উঁচু হয় আল্লাহ তার পা ধরে টান দিয়ে তাকে নিচু করে। তাহলে আজ থেকে কি উঁচু হবেন না নিচু হবেন? উঁচু হবেন নাকি নিচু হবেন? নিচু হবেন, উঁচু করে দিবেন তিনি কে? আল্লাহ। উনি পরিচয় দেন নাই। আচ্ছা বলেন তো দেখি, ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওই জামানার ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস, এত বড় মুহাদ্দিস। কাবার ইমাম যদি এই জায়গায় আসে, আব্দুর রহমান আস-সুদাইস হুমড়ি খেয়ে পড়বে সবাই সালাম দেওয়ার জন্য, ঠিক না বেঠিক? কারণ উনি কাবার ইমাম। এটা কি যেমন তেমন কথা? যেখানে দাঁড়িয়ে আমার রাসূল নামাজ পড়াইছে, যেখানে খুতবা আমার রাসূল দিয়েছে, উনি ওখানকার ইমাম। হুমড়ি খাই সবাই সালাম দিতে পড়বেন না? কথা বলেন, পড়বেন? ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওই জামানার ভিতরে এত বড় একজন মুহাদ্দিস, মুহাদ্দিসুদ দাহর। ওনাকে দেখার জন্য অসংখ্য আলেম ওলামা লাইন ধরে থাকতো, সালাম দেওয়ার জন্য লাইন ধরতো। আর এই ইমামকে মসজিদ থেকে বাহির করে দিচ্ছে একজন মুয়াজ্জিন। কিসের জন্য জানেন? কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল উনি ওনার নিজের পরিচয় দেন নাই। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল যদি বললেন, এই বেটা তুই আমারে চিনোস, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনারে কি তাড়াই দিতে পারে? কথা বলেন, তাড়াই দিতে পারে? মুয়াজ্জিনকে লাঠি দিয়া দূর দিয়া খতিবার ইমাম আয়েশা বলবে, হুজুর তাড়াতাড়ি হাতে সালাম দি, আপনার হাতটা দেন, একটু চুম্বন করে দিই। আমি এক মাহফিলে যাচ্ছিলাম সাতক্ষীরাতে, আপনাদের মতোই দর্শক ছিল, এইরকম জমজমাট ময়দান ভর্তি। বাস আমাকে নিয়ে আসতেছে স্টেজে, একজন ফোলা আমারে ঠেলা মাইরা গোতা দিয়া কয়, হরেন মিয়া হুজুর আসতেছে। আমারে ঠেলা দিয়ে কয়, হরেন মিয়া হুজুর আসতেছে, রাস্তা ক্লিয়ার করে। এবারে সবাই ধরে টরে আমারে তো উঠালো উপরে, উঠানোর পর এবারে যে সামনে যে ঠেলা মারছে ও আয়েশা কয়, হুজুর ভুল হয়ে গেছে, হুজুর সরি হয়ে গেছে, আমি বুঝি নাই। কারণ ও যে ঠেলা মারছে, আমি যদি না সরতাম কিলো 2-4টা দিয়ে দিত। ওই যে হুজুর আসতেছে, কিন্তু কে হুজুর সেইটাই হে জানে না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দেন নাই। পরিচয় যদি দিতেন অবশ্যই মুয়াজ্জিন জায়গা দিতেন, সরি বলতেন, নিজের পরিচয় দিলেন না। উনি বললেন, ঠিক আছে বাবা, তুমি তোমার মসজিদটা লক করে দাও, আমি যাচ্ছি আমার জায়গায়। উনি কিতাবের বস্তাটা কাঁধের উপরে নিয়ে উনি রাস্তা দিয়ে, পৌষ আর মাঘ মাসের শীতের রাতে উনি হাঁটছেন। 3-4টা রাস্তা এসে একত্রিত হয়ে একটা চৌমোহনী হয় না,
ওই জায়গায় দেখবেন আমার মা বোন অথবা ভাইয়েরা ছোট ছোট রুটি বিক্রি করে, পিঠা বিক্রি করে, আছে এখন তো ভাই যখন ঘোরাঘুরি করেন দেখেন না পথে ঘাটে। হ্যাঁ, ওই জায়গায় একটা সাবুন খাব্বাস, একজন যুবক ছেলে, এই যে তোমাদের মতো যুবক, একটা যুবক ছেলে ও রুটি বিক্রি করতেছে। ও রুটি বিক্রি করে, ইমাম আহমদ ইবনে হাম্বল উনি রুটি বিক্রেতার কাছে গিয়ে সালাম দিয়ে দিলেন। রুটি বিক্রেতা সালামের উত্তর সাবালিক ভাষায় দিয়ে দিলেন, স্বাবলম্বী ভাষায়, সুবহানাল্লাহ বলেন, সুন্দর ভাষায় পরিপূর্ণ। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু ওয়া হায়াতু, একের পর এক উত্তর দেওয়া ইমাম আহমদ ইবনে হাম্বল অবাক হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। এবার চিন্তা করলেন এটা তো সাধারণ যুবক না, দেখি এর কাছে থাকা যায় কিনা কিছুক্ষণ। ওর তো চুলা, শীতের সময় যদি চুলার পাশে বসেন কেমন লাগে? ভালো লাগে। তো ওর তো চুলা জ্বালানো, ও তো রুটি বানাই, তো ওর পাশে যদি আমি একটু বসি তাহলে আমিও একটু গরম তাপ পেলাম, আমার রাতটা কেটে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাকে বললেন, বাবা আমি কি তোমার এই চুলার পাশে অল্প সময় বসতে পারি? কয় আহলান ওয়া সাহলান, খুশ আমদেদ, নো প্রবলেম, কোনো প্রয়োজন নাই আপনি আপনাকে জিজ্ঞাসা করার আমাকে, আপনি বসেন। আহলান সাহলান, স্বাগতম আপনাকে, বসেন, আপনি কতক্ষণ থাকবেন থাকেন। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি কিতাবের বোঝাটা নামিয়ে ওখানে একটু বিছানার ব্যবস্থা করে উনি ওখানে ডালান দিয়ে বসে উনি কিতাবের দিকে তাকায়। লম্বা সময় পর্যন্ত যুবকের দিকে লক্ষ্য করে ইমাম আহমদ ইবনে হাম্বল তাকিয়ে দেখে যুবক যখন খামিরটা হাতের ভিতরে নেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। কি পড়ে? কথা বলেন, কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। খামিরটা যখন বেলে তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। যখন এইভাবে করে, মা বোনেরা ভালো পারবেন এগুলো, তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটিটা যখন তাপার উপরে দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। তাপা থেকে যখন রুটি উল্টায়া দেয় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। তাপা থেকে যখন রুটি নামায় তখন পড়ে আস্তাগফিরুল্লাহ। রুটি বিক্রি করতে কি পড়ে? টাকা নিতে কি পড়ে? টাকা রাখতে কি পড়ে? আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি অবাক হয়ে লং টাইম পর্যন্ত দেখে ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা হুজুর বলেন? আমি লম্বা সময় পর্যন্ত দেখতেছি তুমি সব কাজের শুরুতে কাজ, কিন্তু তোমার জবান দিয়ে একটা শব্দ বাহির হয় আস্তাগফিরুল্লাহ। কি বাহির হয় বলেন? সবাই একটু জোরে মুখস্থ করেন, কি বাহির হয়? আবার বলেন, মুখস্থ করতে হবে, আবার বলেন আস্তাগফিরুল্লাহ, এটা বাহির হয়। তুমি সব কাজের শুরুতেই দেখছি আস্তাগফিরুল্লাহ পড়ো। তো উনি মুস্কি হাসি দিয়ে বলছেন, হুজুর আল্লাহ রাব্বুল আলামিন আমি এই ইস্তেগফারের সাথে লেগে থাকার কারণে 24 ঘন্টা আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। মুস্তাজাবুদ দাওয়া মানে বুঝেন? যারা দোয়া করে জমিনে ওদের দোয়াটা আরশে সাথে সাথে ধাক্কা লেগে যায়। মুস্তাজাবুদ দাওয়া সাহাবীগুলো ওরা ময়দান মদিনার ভিতরে দোয়া করেছে, আল্লাহ মদিনায় বৃষ্টি দাও। ওরা হাত নামানোর আগে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, টানা বৃষ্টি, সকালে বৃষ্টি, বিকেলে বৃষ্টি, টানা বৃষ্টি। আবার যখন ওরা হাত তুলেছে, আল্লাহ আর বৃষ্টির দরকার নাই, অন্তত বৃষ্টি বন্ধ করে দাও। কিছুক্ষণ পর বৃষ্টি বন্ধ হয়েছে। এরা হলো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কবুল হয় এদের হাতে। তে এই রুটি বিক্রেতা এই ছেলেটা বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, সর্বনাশ, তুমি মুস্তাজাবুদ দাওয়া? কয় হ্যাঁ আনা মুস্তাজাবুদ দাওয়া। বিশ্বাস হয় না? ইমাম আহমদ ইবনে হাম্বল কয় না আমার বিশ্বাস হয় না। কয় বিশ্বাস হয় না? কয় না। কয় আমি নিজে প্রমাণ, এ পর্যন্ত যা আল্লাহর কাছে চেয়েছি সব দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। আমি নিজে প্রমাণ। আল্লাহকে বলেছে আল্লাহ এটা দেন, আল্লাহ দিয়ে দিয়েছে। আল্লাহ এটা করে দেন, আল্লাহ করে দিয়েছে। আমি নিজে প্রমাণ, সব দোয়া কবুল, একটাও বাদ যায় না। যা চাইছি সব কবুল করছে, খালি একটা ছাড়া। কয়টা? কথা বলেন, কয়টা? একটা। কয় একটা ছাড়া সব কবুল? কয় হ্যাঁ একটা ছাড়া সব কবুল। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহল বেড়ে গেল, ওইটা আবার কোনটা যেটা কবুল হয় না? যুবক কইতে চায় না। কয় আপনারা বইলা লাভ কি? কয় বলো না বাবা, ওইটা কোনটা যেটা কবুল হয় না? যুবক বললেন, আপনি বুঝে নেন,
যতদিন পর্যন্ত রুটি বিক্রি করেছি ততদিন পর্যন্ত ইস্তেগফারের সাথে আমার সম্পর্ক ছিল। আমি পড়েছি আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহর সাথে সম্পর্ক করেছি। আস্তাগফিরুল্লাহর সাথে সম্পর্ক করার কারণে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছেন তিনি কে? মুস্তাজাবুদ দাওয়া। সব দোয়া কবুল হয়েছে একটা ছাড়া। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা কবুল হয় নাই। সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া শুধুমাত্র কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, বাবা ওই দোয়াটা আবার কোনটা যেটা তোমার কবুল হয় না? যুবকটা বলে, হুজুর সব দোয়াই কবুল হয়েছে, তবে একটা কবুল হয় নাই। সেইটা হলো এই জামানার ভিতরে অনেক বড় একটা মুহাদ্দিস আছে, নামটা হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। অনেক বড় একজন মুহাদ্দিস আছে, আপনি নাম শুনছেন? উনার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি হলেন মুহাদ্দিসুদ দাহর। উনি হেঁটে হেঁটে হাদিস সংগ্রহ করে। আমি আল্লাহরে বহুবার বলছি, আল্লাহ কোন একদিন তুমি আমারে ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে বাড়িতে, ওনার বাড়িতে হোক আর যেখানেই হোক, অন্তত 2 মিনিটের জন্য সাক্ষাতের একটা ব্যবস্থা করে দিও। বেশি লাগবে না, 2 মিনিটের জন্য একটা সাক্ষাতের তুমি ব্যবস্থা করে দিও। আল্লাহ তোমার কাছে এইটাই চায়, আর কিছু চাই না। এত বড় একজন মুহাদ্দিস, একজন মুহাদ্দিসুদ দাহর, উনি হাদিস সংগ্রহ করে জামানাতে হেঁটে হেঁটে। আল্লাহ সবাই তো ওনার দেখা পায়, সবাই তো গিয়ে গিয়ে ওনার সাথে দেখা করে আসে। তুমি আমারে একদিন লইয়া যাও, একদিন ওনার বাড়িতে লইয়া যাও, না হয় কোনো ময়দানে যদি উনি আসে, ওনার কাছে গিয়ে আমাকে 2 মিনিটের জন্য একটু সামনে থেকে ওই মুহাদ্দিসকে দেখার জন্য একটা সুযোগ করে দিও। এতবার বলেছি আল্লাহকে, এইটাই শুধু কবুল হয় না, বাকি সব কবুল হয়ে যায়। ইমাম আহমদ ইবনে হাম্বল উনি বসে বসে তিনি ওখানে ডুকুরে ডুকুরে কাঁদছেন। তিনি যুবক বলছে, হুজুর আপনি কাঁদেন কেন? আমার কথা শুনে, আপনিও কি ইমাম আহমদ ইবনে হাম্বলের পাগল? ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, বাবা তোর এই দোয়াটাও কবুল হয়ে গেছে, এইটাও কবুল, এইটাও কবুল। যুবক অবাক হয়ে তাকিয়ে আছে, এইটাও কবুল মানে? আপনি কে? ইমাম আহমদ ইবনে হাম্বল আঙ্গুলটাকে ইশারা করে দিয়ে বলছে, বাবা এটাও কবুল দোয়া। কারণ ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য 350 মাইল দূরে ওর বাড়িতে যাওয়ার দরকার নেই। 350 মাইল দূর থেকে রাস্তায় হেঁটে হেঁটে কুয়াশায় পৌষ আর মাঘ মাসের শীতের রাতে তোর রুটির দোকানের পাশে সারা রাত ইমাম আহমদ ইবনে হাম্বলকে বসিয়ে রেখেছে। আনা ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি ইমাম আহমদ ইবনে হাম্বল। সারা রাত তোর রুটির দোকানে আমাকে বসিয়ে রেখেছেন তিনি। আমার সাথে দেখা করতে তোকে যেতে হবে না, তোর রুটির দোকানে আমাকে সারা রাত বসিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বললেন না? এই জন্য ইস্তেগফারের সাথে যারা বেশি বেশি লেগে থাকে তাদের হাতের দোয়া কবুল করেন তিনি কে? আজ থেকে আমাদের একটা সবক হবে, সেটা আমরা সব কাজে সব জায়গায় প্রায় সুযোগ পেলেই কি পড়ব? সবাই বলেন কি পড়ব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি প্রতিদিন, মুসলিমের বর্ণনায় 70 বারেরও বেশি পড়তাম, আরেক বর্ণনায় রাসূল 100 বারের মতো প্রতিদিন ইস্তেগফার পড়তেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের দরকার আছে না নাই বলেন? রাসূলের কোনো গুনাহ ছিল? কথা বলেন, গুনাহ ছিল, কিন্তু উনি পড়তেন। তাহলে আজ থেকে আমরা একটা আমল শিখলাম, আমরা উঠতে বসতে প্রায় সব জায়গায় চেষ্টা করব কোনটা পড়তে? সবাই বলেন কোনটা? আস্তাগফিরুল্লাহ। যে পড়বে আল্লাহর কাছে, যে মাপ চাইবে, চাইতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেন। যুবকদের বলছি, এই যে যুবকেরা তোমরা যারা গাঁজা খাও, যারা মদ খাও, যারা ইয়াবা খাও, যারা সিগারেট টানো, এই যে রাতের বেলা তাওবা করলে রাসূল বলেন যুবকের তাওবা রাতের বেলা রাতেই মাফ হয়ে যাবে। ওটা সকাল পর্যন্ত ওয়েটিং হয় না, ওটা রাতের বেলা রাতেই মাফ। দিনে গুনাহ করেছো, দিনে তাওবা করেছো, রাসূল বলেন যুবকদের দিনের তাওবা দিনেই আল্লাহ মাফ করে দেয়। রাসূলকে জানান, নবী আপনি জানিয়ে দেন, কোন গোলাম যদি 90 বছরের গুনাহ নিয়ে যদি আমার সামনে উপস্থিত হয় আর যদি তাওবা করে, আমি একসাথেই 90 বছরের গুনাহও মাফ করে দিব। মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন পয়গম্বর ছিলেন। উনি আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমার এই গ্রন্থের ভিতরে সবচাইতে পাপিষ্ট ব্যক্তিকে, পাপিষ্ট ব্যক্তিকে, খারাপ ব্যক্তিকে,
গুনাহগার ব্যক্তিকে আল্লাহ বললেন তুমি একটু দাঁড়াও, এই রাস্তা দিয়ে হেঁটে যাবে। দেখলেন একজন মাসুম বাচ্চাকে হাতে ধরে নিয়ে হেঁটে যায়। আল্লাহ বললেন এটা হলো সবচাইতে এলাকার পাপিষ্ঠ ব্যক্তি, এর চাইতে পাপিষ্ঠ ব্যক্তি এলাকায় একটাও নাই। বিকেল বেলা আবার আল্লাহকে বললেন আল্লাহ আপনার এই এলাকায় সবচাইতে নেককার ব্যক্তিকে। আল্লাহ বললেন একটু দেরি করো, দেখবা রাস্তা দিয়ে হেঁটে যাবে। ওই লোকটাই বিকেল বেলা বাচ্চাটাকে হাতে ধরে নিয়ে হেঁটে যায়। সুবহানাল্লাহ বলেন। সকালে ছিল সবচাইতে গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তি, আর বিকেল বেলা তাকে সবচাইতে এলাকার নেককার ব্যক্তি বানিয়ে দিলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এটা কিভাবে সম্ভব? আল্লাহ বললেন ওর মাসুম বাচ্চাটাকে নিয়ে ও যখন ওই পাহাড়ি গর্তে এলাকায় গিয়েছে তখন তার ছেলে তাকে জিজ্ঞাসা করেছে আল্লাহ এই পাহাড় থেকে বড় কিছু আছে? কয় হ্যাঁ বাবা, পাহাড় থেকে বড় হলো আল্লাহর আসমান। আব্বু আসমান থেকে বড় কি আছে? কয় আসমান থেকে বড় হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ। তখন তাকে জিজ্ঞাসা করছে তার ছেলে আব্বু আরশ থেকে বড় কি কিছু আছে? হ্যাঁ, সেখান থেকে বড় হলো আল্লাহর কুরসি। তখন ছেলে জিজ্ঞাসা করেছে আব্বু কুরসি থেকে কি বড় কিছু আছে? লোকটা কেঁদে দিয়ে বলেছে বাবা আসমান থেকে, জমিন থেকে, কুরসি থেকে, আরশ থেকে সব থেকে বড় হলো আমার আল্লাহর দয়া এবং মায়া। আল্লাহর দয়া আর মায়া যদি না থাকতো তাহলে আমার মতো পাপিষ্ট বান্দা এই দুনিয়াতে এত সুন্দরভাবে জীবনযাপন করতে পারতো না। সাথে সাথে সে মনে রেখে চোখের পানি ফেলে সেজদায় পড়ে আমার কাছে মাপ চেয়েছে। এলাকার সবচাইতে খারাপ ব্যক্তি ছিল সকালে, আমি ওকে এলাকার সবচাইতে ভালো ব্যক্তি বানিয়ে দিয়েছি। ও এখন এমন নিষ্পাপ যে মায়ের গর্ভ থেকে একজন সন্তান যেভাবে নিষ্পাপ হয়ে আসে আমি তাকে সব গুনাহ মাফ করে দিয়ে নিষ্পাপ একটা শিশুতে রূপান্তরিত করে দিয়েছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? কি ছিলেন তিনি? কয় নম্বর খলিফা ছিলেন? ওনার একটা অভ্যাস ছিল হাতের ভিতরে একটা চাবুক নিয়ে উনি রাতে রাতে মানুষের দ্বারে দ্বারে ঘুরতেন। সুবহানাল্লাহ বলেন। উনি দেখতেন যে কে কোন সুবিধায় আছে, কে কোন অসুবিধায় আছে, উনি খবর নিতেন। 3টা আমল উনি রাতের বেলা করতেন, এরপরে তিনি ঘুমের বিছানায় যাইতেন। সুবহানাল্লাহ বলবেন না? উনি দিনের বেলায় হাতের ভিতরে চামড়ার চাবুক নিয়ে উনি খেজুর বাগান দিয়ে হাঁটতে আপনাদের মতো একটা যুবকের সাথে ওনার দেখা। কত দ্রুতভাবে যুবকের তাওবাটা কবুল হয়ে যায় আপনি অবাক হয়ে যাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকের সাথে দেখা হতেই পিছন থেকে সালাম দিয়ে দিলেন। যুবক সালাম নিলেন, দেখে ওমর রে দেখে যুবকের শরীর দিয়ে ঘাম ছোটা শুরু হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি খাও তুমি তোমার গ্লাসে?